কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমিরুল নামে এক ভদ্রলোক চিঠির মধ্যে চিরকুটের মধ্যে লিখলেন, খাবারের অভাবে ঋণের চাপে আমি নিজে আত্মহত্যা করলাম, আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করলাম, আমার বিবিকেও হত্যা করলাম। একই পরিবারের 4 জন মিলে নিজেরা নিঃশেষ হয়ে গেল, আত্মহত্যা করল। কিসের জন্য? খাবারের জন্য। এদেশে কারো ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, খাবারের তার অভাব নাই, কিন্তু আমার দেশের আমিরুল খাবারের অভাবে মরে গেল, আত্মহত্যা করল। এদেশের কত বড় বড় ধনীরা, সাতক্ষীরার ভিতরে ধনীর অভাব ছিল না, ব্যাংকে টাকা আছে, গোডাউনে খাবার আছে, তারপরও আমাদের দেশের আমিরুল পরিবার সহ আত্মহত্যা করল। কারণটা কি? একটাই মাত্র কারণ, এই জমিনে আমার নবীর আদর্শ নাই। যদি রসুলের আদর্শ থাকতো, আল্লাহর কসম আমিরুলের আত্মহত্যা করা লাগে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধু মনে করি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে বুঝি বিরাট সুন্নত আদায় হয়ে যাবে, বাবি জুব্বা গায়ে দিয়ে হাঁটলে বুঝি সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু না, গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া ছিল অরিজিনাল সুন্নত, আমরা পৌঁছাইতে পারি নাই। আর আমার দেশের কিছু আলেমরা আছে, ওই মিলাদুন নবী বন্ধ করো, ওই ফাতেহা বন্ধ করো, ওই মিলাদ বন্ধ করো, ওই দোয়া বন্ধ করো, ওই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ওই তারাবির নামাজ 8 রাকাত বানাও, ও বেতরের নামাজ 1 রাকাত বানাও। মনে হয় ওরা দুনিয়াতে শয়তানি করার জন্য আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে। শয়তানি টেন্ডার তো শয়তান নিয়ে দুনিয়াতে আসছে, শয়তানি টেন্ডার তো কোনো আলেমের হওয়ার কথা না। আমার মসজিদে ভেজাল বাড়ানোর কথা ছিল না, আমার সমাজে ভেজাল বাড়ানোর কথা ছিল না। মিলাদুন নবীর মাহফিলের জন্য বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, দোয়া বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই। তোমাকে বলা হয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের হাজার 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 বিচার সালিশ হয়, হাজার হাজার বিচার সালিশ হয়, টাকা দিয়া অন্যায় বিচার হয়। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়ে যায়। যার লোক বেশি তার পক্ষে বিচার যায়, যার পয়সা বেশি তার পক্ষে বিচার যায়। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ জমি বুঝা পায় না, জায়গা বুঝা পায় না, ঘর বুঝা পায় না, টাকা বুঝা পায় না। এমনও বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, খাবার পায় না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? কোনো ভারী নেই। আইসি মসজিদে গুতাগুতি লাগাইতে, আইসি আমরা মসজিদে গুতাগুতি লাগাইতে। এদেশে 60 লক্ষ আলেম, তো 60 লক্ষ আলেমের কাজ কি? আমার দেশের লক্ষ 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 যুবকরা, হাজার হাজার যুবকরা বাবা খাইয়া, ফ্যান্সি খাইয়া, মদ খাইয়া, তারি খাইয়া, নেশা করে ধ্বংসের মুখে চলে যায়। স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশা আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। পথ শিশু বুঝেননি? মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই। চট্টগ্রামের রেল লাইনে বিভিন্ন জায়গা দেখবেন পথ শিশু আছে। এই পথ শিশুদের খাবার নাই, পোশাক নাই, রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না। এমনও শিশু আছে, আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার দিকে তাকান। এই দেশের বহু যুবক আছে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার খবর নাই না। রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? আমাদের দায়িত্ব কি ছিল? আঙ্গুল চোষা। আমাদের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কি? প্রশাসনের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? এইগুলির ধৈর্য ধৈর্য আইন না, সুষ্ঠু আইন, সঠিক বিচার প্রণয়ন করে দিয়া ওই বাচ্চার ভরণ পোষণ দেওয়াতে বাধ্য করে দেওয়া। কথা বলেন ঠিক না বেটা? পারি নাই আমরা। আমরা এসে মিলাদ বন্ধ করতে, ইস আমরা আছি কেটাই দোয়া করবো, কেটাই দোয়া সারবো, এটা লইয়া। শুনিয়া যান চট্টগ্রামবাসী যে আমিরুল সাতক্ষীরা
সে চিঠি লিখে মারা গেল যে ঋণের চাপে আর ক্ষুধার অভাবে নিজে আত্মহত্যা করলাম, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেললাম। আপনি বুঝেন তো একটা ফ্যামিলি কতটা অসহায় হলে এখনো খাদ্য সংকটে আত্মহত্যা করতে হয় আধুনিক যুগে। ভাবেন আপনি, তা আমার দেশের ধনীরা করছে কি? সাতক্ষীরা ক্ষেত্রে কি ধনী ছিল না? ওর আশেপাশে কি ধনী ছিল না? পয়সাওয়ালা ছিল না? তারা কি আঙ্গুল চুষছে নাকি? প্রশ্ন তো এটা। যদি রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম আমিরুলকে আজকে মরতে হয় না। কি কথা কর না কেন? বলে কি আদর্শ বুঝাইতেছি। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আবু বকর গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত উসমান গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আলী মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। আল্লাহর নবী নিজে গরিব উম্মতদেরকে ডেকে ডেকে এনে তিনার হুজরাতে খাবার দিলেন, নিজে খোঁজ নিয়ে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তুমি তত সময় মুমিন হতে পারবে না যত সময় তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকবে আর তুমি পেট ভরে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবাও। আমার উম্মত, আমার আল্লাহ তোমাকে মুমিনের কাতারে নাম লিখবে না। তুমি তাহাজ্জুদ পড়লেও নাম লিখবে না, তুমি হজ করলেও নাম লিখবে না, তুমি কাবা ঘর ধরে কান্নাকাটি করলেও কাজ হবে না। কারণ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা না ঘুমিয়ে আছে আর তুমি পেট ভরে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছো। আমার উম্মত, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। সহিহ মুসলিমে রহমতের নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ আতার বান্দাদেরকে ডাক দেবে, হে আমার বান্দা আব্দুল আলিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আসো 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 আমার কাছে আসো, দাঁড়াও। আল্লাহ ডাক দেবে, হে আব্দুল করিম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন বলো? ভালো করে শুনে যাবেন, ওয়াজ শুনতে হবে, এগুলি শুনতে হবে। আমাদের দেশের সামাজিক এত অবক্ষয় হয়েছে, বলাই ভাষার মতো না। মানুষের সামনে মানুষ খুন করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষ চারপাশে দাঁড়াই রয়েছে, কেউ ধরেও না, ঠেকাও না, প্রতিবাদও করে না। হ্যাঁ, আবার ভিডিও করে স্যারকে দেখেন কেমনে খুন হইতেছে। তুমি কি আঙ্গুল চুষছো নাকি সময়? কি কথা কন না, বুঝেন না? এটা সামাজিক অবক্ষয়। এই তাইকামে জাহিলিয়াত চলতেছে এখন। শুনিয়া যান, আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আরে আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাও নাই? তখন আল্লাহর বান্দা বলবে, হায় রব, বলেন কি আপনি তো নিজে রাজ্জাক রিজিক দেনেওয়ালা, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার এলাকাবাসী না খেয়েছিল। তুমি যদি সেই দিন তার ঘরে খাবার পৌঁছাইতা, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, আমার বান্দা আজকে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তুমি যদি আমার বান্দার ঘরে খাবার পৌঁছাইতা, আমার ক্ষুধার্ত বান্দারে খাবার খাওয়াইতা, ও বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। আল্লাহ বলবেন, রে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা সেই দিন আমাকে পানি পান করাও নাই। সেই দিন বান্দারা বলবে, হে রব আপনি বলেন কি, আমরা আপনি তো নিজেই পানি দেনেওয়ালা, বৃষ্টি বর্ষণওয়ালা, সাগর সৃষ্টি করনেওয়ালা, আপনি তো রিজিক বন্টন করনেওয়ালা, দেনেওয়ালা। আল্লাহ অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আপনি বানায়া দেন। আল্লাহ আপনি বললেন কি, আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি পানি পান করেন নাই, আপনাকে কেউ পানি দেয় নাই। আল্লাহ বলেন কি, আমার রব সেই দিন ডাক দেবে, হে বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তোমার এলাকাবাসী তৃষ্ণার্ত ছিল। এর অর্থ হলো আরবের জমিনে পানির বড় অভাব ছিল, পানির বড় কঠিন সমস্যা ছিল। সেই সময় আরবের দেশে এমনও মুহূর্ত হয় স্বর্ণের চাইতে পানির দাম বেশি হয়ে যায়, খাবারের চাইতে পানির দাম বেশি। এই জন্য পানির গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে
তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, পানির অভাবে ছিল, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে খাদ্য দাও নাই, খাবার দাও নাই, তার কলিজা ঠান্ডা বানাও নাই, তার ক্ষুধা নিবারণ করো নাই, তার তৃষ্ণা নিবারণ করো নাই। যদি করতা আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই এই আমার দিকে তাকান, আমাদের দেশের বহু যুবক আছে বাপ মারে খাইতে দেয় না। কথা কন না কে, জোরে বলেন। এই আমাদের আলেমদের কি দায়িত্ব ছিল বলেন তো? খালি মসজিদ ইমামতি করা। আমাদের আলেমদের দায়িত্ব কি দোয়া বন্ধ করা? আমার আলেমদের দায়িত্ব কি মাহফিল বন্ধ করা, মিলাদুন নবী বন্ধ করা, দুরূদ বন্ধ করা, সালাম বন্ধ করা, এই ফাতিহা বন্ধ করা, মানুষকে খাওয়ানো বন্ধ করা? আমরা আলেমদের দায়িত্ব ছিল সারা এলাকার কমিটি গঠন করে যেই ছেলে বাপ মারে খাবার দেবে না ওরা ধরিয়ে এনে বাটাম চালান দেওয়া। আমরা পারি নেই। আমরা কেডাই বুকের উপরে হাত পাতে ওরে নাভির নিচে বান্ধাইতে হবে, যেটা নাভির নিচে হাত বান্ধে ওরে বুকের উপর উড়াইতেই হবে। নাম দিছে আহলে হাদিস গোরস্থান, গোরস্থান আবার আহলে হাদিস হয় কেমন রে বেটা? এই কথা কন না কেন? মানুষ মরে গেছে, মরা নিয়ে রাজনীতি চলতেছে। কি কইতাম আপনার বলেন তো? আমার দেশের হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ বাবা মারে খাবার দেয় না, মাকে খাইতে দেয় না, বাবাকে খাইতে দেয় না, খাবারই তো দেয় না, চিকিৎসা কখন করবে বাপ? শুধু বলবেন দরিদ্র ফ্যামিলির ভিতরে, অশিক্ষিত ফ্যামিলি না, শিক্ষিত আছে। কি ভাবতেছেন? যদি দেখতে চান বৃদ্ধাশ্রমে চলে যান, যা দেখবেন অধিক শিক্ষিত মানুষের সন্তানরা বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এই সমস্ত শিক্ষিতদেরকে ধরে আইনা এই গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে বাটাম চালান দিলে সোজা হয়ে যাবে। আমরার কাজ তো এটা ছিল। সারা বাংলাদেশে সব আলেমরা মিলে, সব মতের আলেম, আমি কোনো মত বাদ দিলাম না, সবাইরে বাদ দিলাম না, সবাইরে ধরলাম। যত মতের আলেম আছে, যত মাসলাকের আলেম আছে, সব আসবে, এক জায়গায় বসবে, বসে বলবে আমার সমাজ আগামী 1 বছরের ভিতরে আমরা চেঞ্জ করব। আমার সমাজে কেউ মদ বিক্রি করতে পারবে না, ইয়াবা বিক্রি করতে পারবে, যে ইয়াবা বিক্রি করবে ওর বাড়ি আগুন দেবো। এই কথা কন না কে, জোরে বলেন। তা না করে দিছে মাজারে আগুন। কি কথা কন না কে? এই তো অবস্থা। হাজার 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 যুবকরা নেশায় আক্রান্ত হয়ে কত সংসার নষ্ট হয়েছে, কত বাবা মা ধ্বংস হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। আল্লাহর কসম করে বলি, এদেশের সব আলেম বৈশা যদি বলে আমার রাষ্ট্রের দরকার নাই, রাষ্ট্র আমাকে সম্মান করবে, আমরা সব আলেমরা মিলে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। আগে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ঘরে ঘরে ক্ষুধার্তর ঘরে খাবার দিতে হবে, অভাবের ঘরে খাবার দিতে হবে, যে জমি বুঝে পায় না তার জমি বুঝাই দিতে হবে, আদিল হতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আমরা সব আলেমরা বৈশা যদি এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলার আকাশে সুখের বাতাস প্রবাহিত হতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত ওয়াজ লাগে, এত বুঝাইতে হয়, এত তেল মালিশ করতে হয়। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমিন। কিছু কথা পেলাম বুঝের কথা, আমি জানি এটা হবে না। বলে হুজুর কেন হবে না? দল্লিন আর জল্লিন নিয়ে ফিটে ফিটে আছে, ওই তো না। দল্লিন আর জল্লিন ফিটে ফিটে ওই তো না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে 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 জোরে, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে, আল্লাহ হাত উঁচা করে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, ভালো করে শুনুন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা
আমি অসুস্থ ছিলাম। আমি কি ছিলাম? না, জোরে বলেন। আল্লাহ অসুস্থ? আল্লাহ তো নিজেই শাফি, শেফা করনে বলা। কঠিন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, রব বলেন কি? কি বলেন আপনি? আল্লাহ আল্লাহ আপনি বলেন কি? আপনি আবার কখন অসুস্থ হলেন গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল। আল্লাহ ডাক দিবে, হে বান্দা, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি তার চিকিৎসা করো নাই। টাকার অভাবে আমার বান্দা ওষুধ কিনতে পারে নাই, টাকার অভাবে আমার বান্দা অপারেশন করতে পারে নাই, টাকার অভাবে ভালো ডাক্তার আমার বান্দা দেখাইতে পারে নাই। দুঃখে 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 কষ্ট করে করে ব্যথা নিয়ে নিয়ে আমার বান্দা মারা গেছে। ও বান্দা, সেই দিন যদি তুমি আমার বান্দারে চিকিৎসা করাইতা, সেবা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ধর্ম গেল কোথায়? এই ধর্ম গেল কোথায়? এটা অরিজিনাল 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 রাসূলের সুন্নাত, অরিজিনাল রাসূলের সুন্নাত। এটা অরিজিনাল রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মুসলমান চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নতগুলি বাস্তবায়ন করার দরকার। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হত্যা করলেন কে? কোনো কাফের করে নাই, কোনো খ্রিস্টান করে নাই, কোনো সনাতনী করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো পৌত্তলিক করে নাই, কোনো নাস্তিক করে নাই। তাকে যিনি হত্যা করলেন তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। এই খারিজি উগ্রপন্থী, উগ্রবাদিতায় বিশ্বাসী ছিল। খারিজিদের আকীদা কি? খারিজেরা বলতো, আমরাই মুসলমান, আমরা ছাড়া আর কেউ মুসলমান নাই। এই কেউ ঝিমাবেন না, আমার দিকে তাকান, এখান থেকে বোঝার অনেক কিছু আছে। খারিজেরা বলতো, আমরাই শুধু মুসলমান, আমরা ছাড়া আর কোনো মুসলমান নাই। খারিজেরা বলতো, ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া আর কোনো বিধান আমরা মানি না। কি বুঝলেন? শুনতেছেন? এগুলো কথা তো সুন্দর, কিন্তু রহস্য আছে, গলত আছে। আমাদের দেশে একদল আছে আহলুল কোরআন, ওরা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। ওরা নবীজির সুন্নত মানে না, হাদিস মানে না। যারা রসুলের হাদিস মানে না, নবীর হাদিস যারা মানে না, আমরা মনে করি তারা মুসলমান হতে পারে না, তারা খারিজি। খারিজি, কথা বলেন ঠিক কিনা? শুনে যান, ওরা বলতো আমরা আর কিছু মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন, তোমরা ভুলের মধ্যে আছো, আল্লাহর কোরআন মানতে হবে, রসুলের জিন্দেগি মানতে হবে, সাহাবী মানতে হবে। যদি না মানো তাহলে আমি আলী তোমাদের সাথে সারা জীবন জিহাদ করব। যুদ্ধ লেগে গেল, সাহাবীদের সাথে খারিজিদের যুদ্ধ হয়ে গেল, কঠিন যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে আলাদা হয়ে গেল 12,000 দলের এক দল। তারা বলল, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আমরা রসুলের হুকুমও মানি না, সাহাবীদের বিধানও আমরা মানি না, আমরা শুধু কোরআন শরীফ মানব, আর কিছু আমরা মানব না। দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত তাদের। কিন্তু আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ মানার আগে কোরআন শরীফ তো মানবা, আমার রসুল মানবা, এরপরে সাহাবী মানবা।
একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহ মানবা, নবী মানবা, সাহাবী মানবা, ওলি মানবা, উলামা মানবা, কিন্তু খারিজরা বলল আমরা আল্লাহ মানবো, নবী মানবো না, সাহাবী মানবো না, উলামা মানবো না, আমরা আর কাউকে মানবো না, আমরা শুধু আল্লাহ মানবো। দেখেন কথা সুন্দর কিন্তু গলত বিরাট। এই খারিজিদের একজনের নাম আব্দুর রহমান মুলজিম খারিজি, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, বুঝতেই পারতেছেন কালা দাগ ছিল, লম্বা পাগড়ি, সুন্দর দাড়ি, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা গায়ে দেওয়া। হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়া এসেছে, কুফার মসজিদের পাশে দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল, এ অন্ধ মহিলা তুমি কি জন্য কাঁদো? বলতেছে, হে মুসলমানেরা বলো, আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল, হে মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে যান, খলিফাদের থেকে বুঝে যান। হাজরাতে সাহাবীরা ডাক দিলেন, হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওনার আমার রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা সুন্দর হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রহমতের নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন, তিনি 40 বছরে কোরআন নাজিল হলো। 40 বছরের সময় কোরআন শরীফ নাজিল হলো। তাহলে বাকি 40 বছর নবীজি দুনিয়াতে কি কাজ করেছিলেন বলেন? বলতে পারবেন কেউ? এই 40 বছর আল্লাহ নবী দুনিয়াতে কি করেছিলেন বলেন? কি দায়িত্ব ছিল আল্লাহ রসুলের? কাজ কি ছিল? আল্লাহ নবীর একটা কাজ ছিল এই 40 বছরে, সেই কাজটা হলো আমানতদারিতা। নবী কখনো আমানত নষ্ট করেন নাই, মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, মারামারি করেন নাই, হত্যা করেন নাই। আরো একটা কাজ ছিল রহমতের নবীর, হিলফুল ফুজল সংগঠন করিয়া আমার নবী ওই গোত্রে গোত্রে মারামারি, খুন খারাপি আর রক্তপাত বন্ধ করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নবী চেষ্টা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা করছি কি? মসজিদায় একদল সৌদি আরব থেকে ফেরত এসেছে, ও আইয়ে কইতেছে যে এইটাই সঠিক, তোরা যারা এমনি মানছো এটা ভুল। ওরা শতান কোথাকার, তোরে তো আল্লাহ জন্য তো সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাইছে না। তুই বাংলাদেশে আইছ, তুই সৌদি থাক যা। এই চট্টগ্রামে ইসলাম এনেছে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। 1450 বছর আগে তিনি এখান থেকে এসে আরাকান হয়ে, মায়ানমার দিয়ে, থাইল্যান্ডের পাশ দিয়ে, সাগর পার হয়ে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পাশ দিয়ে একেবারে চীনের গুয়াংজু পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তার 100 বছর পরে বদর শাহ ওলি আসলেন, তার 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, তার 100 বছর পরে 12 আউলি আসলেন, তারও 300 বছর পরে 360 আউলি আসলেন, তারও বহু বছর পরে বহু অলিরা আসছেন, তারও আগে অলিরা এসেছেন। অলিরা এসে কালেমার দাওয়াত দিয়েছেন। যদি অলিরা বুকের উপরে হাত বাঁধতেন তাহলে আমার দেশের 18 কোটি মানুষ বুকের উপরে হাত বাঁধত। অলিরা নাভির নিচে বেঁধেছেন, 18 কোটি মানুষ নাভির নিচে হাত বাঁধে। কথা বলেন ঠিক না বেটা? শুনি আইসা আমার বেদাতি বানাইতে, শয়তানে চিন্তা করে আমি যেটা করতাম সেটা ও করে দিতেছে, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? একসাথে বলেন চলবে। আল্লাহ চালাইবার তৌফিক দিক, বলে না আমিন। চিন্তা করি ব্রাহ্মণবাড়িয়া মানুষ কোত্থেকে আইল?
মামুন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আর আছে, মার হাবা কইলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খুব মনোযোগ দেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি দায়িত্ব দিলেন, কাজ কি? খালি কামাই করবেন আর খাবেন আর ঘুমাবেন, নাই তো এই তো কাজ না, এটা কাজ না। কাজ আল্লাহ আর একটা দিছে, দারুণ কাজ দিছে, সেই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। চমৎকার কাজ দিছে। শোনেন, আমরা কিন্তু কুকুর না, আমরা মানুষ। শোনেন, আমরা কিন্তু বন্য প্রাণী না, আমরা মানুষ। শোনেন, আমরা কিন্তু বাকি 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার না, আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমরা মানুষ। আমরা মানুষ। শোনেন, যে বেটা রাষ্ট্রের টাকা চুরি করে ও মানুষ না, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কুত্তা খায় কিন্তু বেঈমানি করে না। যারা গরিবের হক নষ্ট করে ও নিজেও খায়, বেঈমানিও করে, ও মানুষ না, কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষ পাইলেন কই? দেশে বহু অমানুষ আছে, মানুষের সংখ্যা খুব কম, খুব কম মানুষের সংখ্যা। উপস্থিতি খুবই মনোযোগের সাথে শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, পৃথিবীতে আসলাম, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমাদের কাজ কি, করণীয় কি? রব্বুল আলামিন আমাদের কিছু কিছু কাজ দিয়েছেন, যেই কাজগুলি আমাদের অত্যন্ত দরকার। এই যে আপনারা আজকে আসলেন, ছোট ছোট বাচ্চারা মাহফিল সাজাইছে, ওরা কিন্তু মেম্বারি চেয়ারম্যানি টেন্ডারবাজি চান্দাবাজি করবে না। ওরা কেন মাহফিলটা দিল? ইশকে রসুলের মহাব্বতে, আমার রসুলের মহাব্বতে ওরা বাগান সাজাইছে, ছোট ছোট বাচ্চারা সাজাইলো, যুবকরা ইন্তজাম করলো, পরিশ্রম করলো, সাজাই শেষ করেনি। আমরা দাওয়াত দিচ্ছি, প্যান্ডেল করছে, মাইকিং করছে, আরও কত কিছু, তাবারুকও রান্না করছে, আপনাদেরকে খাওয়াবে। এই মানুষের ভিতরে আবার এক মানুষ আছে, 1 টুকলা নিয়ে আরো 2 টুকলার ধান্দা করবে। আস্তে কটকা জোরে বলেন। এই মানুষের ভিতরে মানুষ আছে, ও আজও শুনবে, টুকলা একটার পরিবর্তে 4টে নেওয়ার ধান্দা করবে। আবার এই মানুষই মসজিদে নামাজ পড়তে যাবে, ভালো জুতা জোড়া চুরি করে নিয়ে আসবে। এরা মানুষ। তা মানুষ কই পেলেন আপনি? মানুষের সংখ্যা খুব কম, খুব কম আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আমরা মানুষ। কাজ কি আমাদের? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটু দুরূশে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা হয় না আরো জোরে জবান খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা। চট্টগ্রামবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়। বাবাজিরা খুব মনোযোগের সাথে শুনবেন, লম্বা সময় নেব না।
বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ দুনিয়ার সৃষ্টিতে নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই রব আমাদেরকে বললেন, হে আমার বান্দারা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবে বলো? সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন সবই মানুষের জন্য বানাইলেন। সূর্য কেন উদিত হয়? সূর্যের আলো দেয়, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, আগে উঠবে না পরে উঠবে না, আল্লাহর নির্ধারিত সময় নিয়ে সূর্য উদিত হবে, সূর্য আবার ডুবে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, চাঁদ আল্লাহর নির্দিষ্ট সময়ে উঠবে, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হবে। মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে। এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর আইন না মানে। আকাশের সূর্য আল্লাহর আইন মানে। রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় এবং নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন, খালি চোখে আমরা মাত্র 40 কোটি নক্ষত্র দেখতে পারি। শুধু খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। বাদ বাকি নক্ষত্র দেখতে হলে বৈজ্ঞানিক থিওরি নিয়ে নক্ষত্রগুলি দেখতে হবে। চট্টগ্রামবাসী, প্রত্যেকটা নক্ষত্র আমার আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা নক্ষত্র আল্লাহর জিকির করে, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না। চাঁদ কখনো সূর্যের লাইনে যাবে না, সূর্য কখনো চাঁদের লাইনে আসবে না, কেউ কারো সীমা অতিক্রম করবে না। কুকুর আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে না। দেখবেন এই কুকুর আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির গরুটা আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির মুরগি আপনি তাকে আদর করেন, খাওয়ান, সে আপনার ঘরের ভিতরে ডিম পারবে, আপনার সাথে বেঈমানি করবে না। ছেড়ে দিবেন, যেখানেই থাকুক না কেন মুরগিটা দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির হাঁস আপনার সাথে বেঈমানি করবে না। আপনার গৃহপালিত পশু পাখিগুলি আপনার সাথে বেঈমানি করবে না। ওরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানা মেনে চলে। একমাত্র মানব এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে চলে যায়। কি কথা কন, কথা বলেন। এই মানুষ এবং জিন একমাত্র আল্লাহর দেওয়া সীমানার বাহিরে চলে যায়। আল্লাহ বললেন, তোমরা সুদ খাইও না, কিন্তু আমরা সুদ প্রতিষ্ঠিত করেছি। কথা কন, জোরে বলেন। আল্লাহ বলেন সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদ আমরা প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বলেন ঘুষ হারাম, আল্লাহ বলেন ঘুষ হারাম। আমরা এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে ঘুষ না আছে। হ্যাঁ ঠিক, ডরাই করতেছেন নাকি? হ্যাঁ, তো জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, হাত উঁচু করে বলেন না, হাত উঁচু করে বলেন। এমনকি হসপিটালের বুয়ারও কটা পয়সা না দিলে সিট ঠিক মতো দেয় না। কি আশ্চর্য! কোন দেশে বাস করি আপনি বলেন তো? সুইপারের মাল না খাইলেও ঝাড়ু দেয় না। কি আশ্চর্য দেশে বাস করতেছে আপনি চিন্তা করেন। এইভাবে যদি চলে তো আগামীর বাংলাদেশের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ যুবকরা বেকার হয়ে পড়ে আছে। আগামীর প্রজন্ম, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজন্ম উপরের দিকে আসতেছে, তো তাদের কি হবে? আপনি বুঝেন, আগামী 10 বছর পরে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, আগামী 10 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন আসতেছে, কি হবে? তো নেক্সট জেনারেশনের ভিতরে যদি 5 লক্ষ পথ শিশু হয়, তাহলে বাকি 10 বছর পরে আরো 5 লক্ষ বাড়বে। তো 10 লক্ষ হলে 10 লক্ষ কি করবে? ওরা ডাকাতি করবে। এখনো পর্যন্ত আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারিনি। এই জন্য আপনাদেরকে বলি, সন্তানদেরকে
তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে আগামী দিনের মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের প্রকৃত মুসলিম হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের নবীর আশিক হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের রসুলের গোলাম হিসেবে তৈরি করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক না বেটা? জাতি ধ্বংস হবে। অন্ধকার দেশের জন্য অনেক বড় অন্ধকার। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। আমার দেশ স্বাধীনতার 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া থেকে, আমার দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক তাদের দেশে নিয়ে কাজ করায়। বুঝেন, তাদের দেশে কাজের লোকের সংকট বিধায় আমাদের দেশ থেকে তারা লোক নেয়। কি কথা ঠিক আছে না? সৌদি আরব আমাদের দেশ থেকে লোক নেয়, বলে কেন? তাদের দেশের কাজের লোকের সংকট। তার অর্থ হলো তাদের দেশে মানুষের কাজ তো আসেই আছে, আরো কাজ করানোর লোক নাই। আর আমাদের দেশের এত পরিমাণে কাজের লোক পড়ে রয়েছে যে আমাদের দেশে কাজ নাই। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটা ডিমোশনে আছি, যে আমার দেশে কাজ নাই। আপনি এতটুকুন থিম চিন্তা বুঝেন যে আমরা কতটুকুন পিছনে এখনো আছি। এখনো কত পিছিয়ে আছি যে সৌদি আরবে আমাদের যে কাজ করে খেতে হয়, মালয়েশিয়া আমাদের যে কাজ করে খেতে হয়, থাইল্যান্ডে যে আমার দেশের মানুষেরা কাজ করে খেতে হয়, চীনে যে কাজ করতে হয়, জাপানে যে কাজ করে খেতে হয়, এই আপনার কি বলে কোরিয়া যে কাজ করে খেতে হয়, ইউরোপে যে কাজ করে খেতে হয়, তাও নিম্নমানের কাজ। বাকিটা বললাম না। কাজ কাজ কাজই, ছোট হোক বড় হোক কাজ, তাও নিম্নমানের কাজ, মধ্যমানের কাজ, কাজ করে খেতে হয়। তো সে দেশে মানুষের কাজের অভাব নাই, কাজের লোক নাই। আর আমাদের দেশে মানুষের অভাব নাই কিন্তু কাজ নাই। তাহলে আমরা এখনো ডিমোশন। কথা কোন ঠিক কিনা? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা এখনো ডিমোশন।